রাজনীতির মাঠে তখনও নির্বাচনের উত্তাপ পুরোপুরি কমেনি। ঢাকা ১৫ আসনের ধুলোমাখা পথঘাট আর অলিতে গলিতে তখনও বিজয়ের স্লোগানের রেশ রয়ে গেছে। ঠিক এমন এক সময়ে যখন সবাই ভাবছিল যে পেছনের কারিগররা হয়তো বিজয়ের ক্লান্তি দূর করতেই কিছুটা বিশ্রামে যাবেন, তখনই দৃশ্যপটে এক নতুন মোড়। রাজনীতির কঠিন সমীকরণের খাতা বন্ধ করে জীবনের এক নতুন অধ্যায় রচনার প্রস্তুতি। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর এলাকায় এক ঝলমলে সোমবার রাতে। বাহির থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরে কি বিশাল এক আয়োজন চলছে। আলো আধারের খেলায় সজ্জিত কনভেনশন সেন্টারটি যেন এক রহস্যময় গল্পের সাক্ষী হতে যাচ্ছিল। আর সেই গল্পের নায়ক আর কেউ নয়, তিনি হলেন ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যিনি মাত্র কয়েকদিন আগেও ঢাকা ১৫ আসনে নির্বাচনের মাঠে ঘাম ঝরিয়েছেন। আর আজ তিনি বসেছেন বিয়ের পিঁড়িতে। পুরো বিষয়টি ছিল বেশ চমকপ্রদ এবং কিছুটা সাসপেন্সে ঘেরা। নির্বাচনের ঠিক পরপরই এমন একটি খবর যে আসবে তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল। বিশেষ করে ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বিজয়ের পেছনে জাহিদুল ইসলামের যে বিশাল ভূমিকা ছিল তা রাজনৈতিক মহলে বেশ আলোচিত। বলা চলে তিনি ছিলেন সেই বিজয়ের নেপথ্যে নায়ক। দিনরাত এক করে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণার যে কৌশল তিনি সাজিয়েছিলেন, তার ফল হিসেবেই ডক্টর শফিকুর রহমানের এই বিজয়। আর সেই বিজয়ের স্বাদ নিতে না নিতেই জাহিদুল ইসলাম নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেললেন। সোমবার রাতে মিরপুরের সেই কনভেনশন সেন্টারে যখন একে একে অতিথিরা প্রবেশ করছিলেন, তখনও অনেকেরই জানা ছিল না কোণের পরিচয়। ধোঁয়াশা কাটল কিছুক্ষণ পরেই, আর সেই সাথে উন্মোচিত হল এক নতুন রাজনৈতিক ও পারিবারিক সমীকরণের। জানা গেল কোণে কোনো সাধারণ পরিবারের সন্তান নন। তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, নাম জুরাইরা। তবে তার আসল পরিচয়টি জানলে অনেকেই চমকে উঠবেন। জুরাইরা হলেন সিরাজগঞ্জ ৪ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজি। অর্থাৎ এই বিয়ের মাধ্যমে শুধু দুটি হাত এক হল না, বরং দুটি শক্তিশালী রাজনৈতিক বলয়ের মধ্যে এক আত্মীয়তার মেলবন্ধন রচিত হল। এদিকে ঢাকা ১৫ আসনের বিজয়ী নেতার প্রধান সেনাপতি, অন্যদিকে সিরাজগঞ্জের প্রভাবশালী এমপির পরিবারের সদস্য। সব মিলিয়ে এই বিয়েটি যেন রাজনীতির মাঠের এক নতুন আলোচনার জন্ম দিল। বিয়ের আসরে উপস্থিত ছিলেন খোদ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নিজের নির্বাচনী এলাকার প্রধান দায়িত্বশীলের বিয়েতে উপস্থিত হয়ে তিনি যেন সম্পর্কের গভীরতাকেই আরও প্রমাণ করলেন। এছাড়াও জামায়াত ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল এক মিলন মেলা। কিন্তু এই বিয়ের খবরের আড়ালে জাহিদুল ইসলামের যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার লুকিয়ে আছে তা নিয়ে আলোচনা না করলেই নয়। ছাত্র রাজনীতির ইতিহাসে তিনি এমন কিছু নজির স্থাপন করে গেছেন যা সচরাচর দেখা যায় না। তাকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এক ধরনের বিস্ময় কাজ করে, কারণ তিনি সম্ভবত ছাত্র শিবিরের ইতিহাসে প্রথম এমন কোনো কেন্দ্রীয় সভাপতি যার নেতৃত্বে থাকা কার্যকরী পরিষদের ৫ জন সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাত্র সংসদের নেতা নির্বাচিত হয়েছেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়। অতীতে ছাত্র শিবিরের ইতিহাসে অনেক বাঘবাঘা নেতা এসেছেন, অনেক হেভিওয়েট নেতৃত্বের দেখা মিলেছে, কিন্তু একই সময়ে কার্যকারী পরিষদের এতজন সদস্যের ছাত্র সংসদে নেতৃত্ব দেওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি। এটি যেন এক অবিস্মরণীয় ইতিহাস যা জাহিদুল ইসলামের দক্ষতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেকে হয়তো বলবেন শিবিরের সাংগঠনিক সক্ষমতাই এর মূল কারণ, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় শুধু সাংগঠনিক শক্তি থাকলেই এমন সফলতা পাওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হয় একজন দূরদর্শী নেতার, যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। জাহিদুল ইসলাম ছিলেন ঠিক তেমনই একজন নেতা। তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যেভাবে সংগঠনকে গুছিয়েছিলেন, যেভাবে প্রতিটি কর্মীকে অনুপ্রাণিত করেছিলেন, তারই প্রতিফলন ঘটেছে এই অভাবনীয় সফলতায়। দেশের প্রধান প্রধান বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদে যখন তার পরিষদের ছাত্ররা একের পর এক গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছিলেন, তখন অনেকেই অবাক হয়ে তাকিয়েছিলেন। এই সফলতা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? রাজনৈতিক বোদ্ধারা মনে করেন জাহিদুল ইসলামের মস্তিষ্কের বিচক্ষণতা আর সাংগঠনিক কাঠামোর সমন্বয়েই এই ইতিহাস রচিত হয়েছে। বিগত সময়ের দিকে তাকালে দেখা যাবে অন্য কোনো ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালনকালীন সময়ে এমন বড় সফলতা খুব একটা দেখা যায়নি। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এটি একটি বিরল ঘটনা। জাহিদুল ইসলাম যখন সভাপতির পদ থেকে বিদায় নিলেন, তখন তিনি রেখে গেলেন এক বিশাল সাফল্যের খাতা। তার এই বিদায় বেলায় অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি সরাসরি মূল দলের রাজনীতিতে সক্রিয় হবেন,
কিন্তু তিনি যে নির্বাচনের দায়িত্ব পালন শেষে এতটা নীরবে, এতটা নাটকীয়ভাবে ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবেন, তা ছিল সত্যি অপ্রত্যাশিত। বিয়ের আসরে যখন তিনি বরের সাজে বসেছিলেন, তখন তার চোখে মুখে ছিল এক প্রশান্তির ছাপ। যে মানুষটি রাজপথে হাজার হাজার কর্মীর স্লোগানের নেতৃত্ব দিয়েছেন, যে মানুষটি নির্বাচনের কঠিন মুহূর্তেও স্নায়ু ঠিক রেখে লড়াই চালিয়ে গেছেন, সেই মানুষটি আজ লাজুক হাসিতে নতুন জীবনে পা রাখছেন। মিরপুরের সেই কনভেনশন সেন্টারে তখন উৎসবের আমেজ, কিন্তু এই উৎসবের মাঝেও যেন কোথাও একটা গম্ভীর আলোচনা চলছিল। উপস্থিত অতিথিদের অনেকেই ফিসফিস করে বলছিলেন জাহিদুল ইসলামের সেই জাদুকরী নেতৃত্বের কথা। বিশেষ করে ঢাকা ১৫ আসনে ডক্টর শফিকুর রহমানের বিজয়ের পেছনে তার যে অক্লান্ত পরিশ্রম, তা ছিল সবার মুখে মুখে। একজন জামাতা হিসেবে ডক্টর শফিকুর রহমান বিজয়ী হয়েছেন, আর সেই বিজয়ের পেছনে কলকাঠি নেড়েছেন যিনি, তিনি আজ নিজেই জামাতা হিসেবে নতুন এক সম্পর্কে জড়াচ্ছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস আর মধুর সংযোগ। একদিকে শ্বশুরতুল্য নেতার বিজয় নিশ্চিত করা, অন্যদিকে আরেক এমপির পরিবারের সাথে আত্মীয়তা। সব মিলিয়ে জাহিদুল ইসলামের জীবন যেন সিনেমার চিত্রনাট্যের মতোই রোমাঞ্চকর। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে যারা সাবেক ছাত্রনেতা ছিলেন, তারা জাহিদুলের এই নতুন যাত্রায় শুভকামনা জানানোর পাশাপাশি তার ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করছিলেন। তারা বলছিলেন, জাহিদুল ইসলাম তার সময়ে যে সাংগঠনিক দক্ষতা দেখিয়েছিলেন, তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচনে শিবিরের বাজিমাত করার যে কৌশল তিনি অবলম্বন করেছিলেন, তা ছিল এক কথায় অনবদ্য। প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলো যখন নিজের অভ্যন্তরীণ কোন্দলে ব্যস্ত, তখন জাহিদুল ইসলাম খুব ধীরস্থিরে নিজের গুটি সাজিয়েছিলেন। তার এই নীরব বিপ্লবী তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। আর তাই তো সভাপতির পদ ছাড়ার পরেও তার নামের পাশে সফলতম শব্দটি জুড়ে দিতে কেউ কার্পণ্য করছেন না। বিয়েবাড়িতে সাধারণত হাসি ঠাট্টা আর আনন্দের জোয়ার থাকে, কিন্তু জাহিদুল ইসলামের বিয়েতে সেই আনন্দের সাথে মিশেছিল এক ধরনের শ্রদ্ধাবোধ আর রাজনৈতিক ওজন। ডক্টর শফিকুর রহমান যখন নব দম্পতিকে দোয়া করছিলেন, তখন পুরো হলরুমে পিনপতন নীরবতা নেমে এসেছিল। সেই দোয়া শুধু একটি নতুন সংসারের জন্যই ছিল না, বরং এটি ছিল এক প্রজন্মের নেতার পক্ষ থেকে আরেক প্রজন্মের উদীয়মান নেতার প্রতি আস্থার প্রতীক। জাহিদুল ইসলাম তার রাজনৈতিক জীবনে যেমন সফলতার স্বাক্ষর রেখেছেন, ব্যক্তিগত জীবনেও তিনি তেমন সফল হবেন, এমনটাই প্রত্যাশা ছিল সবার। কোণে জুয়াইরা, যিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তিনিও এক রাজনৈতিক আবহে বেড়ে ওঠা মানুষ। ফলে জাহিদুল ইসলামের জীবনের এই নতুন সঙ্গী তার পথ চলায় কতটা সহায়ক হবেন, তার সময়ই বলে দেবে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের দিকে এগুতে থাকে, কিন্তু গল্পের রেশ যেন কাটছিল না। উপস্থিত সাংবাদিক আর রাজনৈতিক কর্মীরা তখনও আলোচনা করছিলেন জাহিদুল ইসলামের সেই 5 স্টার সাফল্যের কথা। কার্যকরী পরিষদের 5 সদস্যের ছাত্র সংসদ নেতা হওয়ার বিষয়টি নিয়ে যতবারে আলোচনা হচ্ছিল, ততবারে নতুন করে বিস্ময় জাগছিল। এটি কি শুধুই জাহিদুলের কারিশমা, নাকি সময়ের দাবি? উত্তর যাই হোক না কেন, একথা অস্বীকার করার উপায় নেই যে জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের ইতিহাসে এক নতুন মানদণ্ড স্থাপন করে গেছেন। তার উত্তরসূরিরা হয়তো এই মানদণ্ড ছোঁয়ার স্বপ্ন দেখবে, কিন্তু তা স্পর্শ করা যে কতটা কঠিন, তা একমাত্র জাহিদুলই ভালো জানেন। ঢাকা 15 আসনের নির্বাচনের কথা আবার ফিরে আসে। ডক্টর শফিকুর রহমানের মতো একজন হেভিওয়েট নেতার ক্যাম্পেইন ম্যানেজ করা চারটিখানি কথা নয়। প্রতিটি মুহূর্ত যেখানে চ্যালেঞ্জিং, প্রতিটি পদক্ষেপে যেখানে বিরোধীদের কড়া নজরদারি, সেখানে জাহিদুল ইসলাম ছিলেন এক অদৃশ্য দেয়ালের মতো। তিনি সব ঝড় সামলে নেতাকে পৌঁছে দিয়েছেন বিজয়ের বন্দরে, আর সেই কাজ শেষ করেই তিনি ডুব দিয়েছেন নিজের ব্যক্তিগত ভুবনে। এই যে দায়িত্ববোধ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা, এটিও তার চরিত্রের এক বিশেষ দিক। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানেই শুধু স্লোগান আর মিছিল নয়, রাজনীতি মানে দায়িত্ব নেয়া এবং তা সফলভাবে শেষ করা। অবশেষে যখন বিয়ের অনুষ্ঠান শেষ হলো, তখনও মানুষের মনে সেই একই ঘোর। একজন ছাত্রনেতা থেকে সফল নির্বাচন পরিচালক, আর সেখান থেকে একজন সংসারী মানুষ। জাহিদুল ইসলামের এই রূপান্তর যেন এক মহাকাব্যিক যাত্রার সংক্ষিপ্ত রূপ। ইতিহাসের পাতায় তার নাম হয়তো অনেক কারণেই লেখা থাকবে, তবে তার সভাপতির মেয়াদকালে যে অভাবনীয় সাফল্য এসেছে, তা সত্যিই বিরল। আর সেই বিরল ইতিহাসের রচয়িতা আজ যখন নতুন জীবনে পা বাড়ালেন, তখন তার সময়ের সেই গৌরবোজ্জ্বল দিনগুলো যেন ছায়ার মতো তার সাথে সাথেই চলল। মিরপুরের সেই রাতটি তাই শুধু একটি বিয়ের রাত ছিল না, এটি ছিল একজন বিজয়ী বীরের নতুন অধ্যায়ে পদার্পণের এক সাক্ষী। সাসপেন্স, আবেগ আর রাজনীতির মিশেলে জাহিদুল ইসলামের এই বিয়ে এক অনন্য গল্প হয়ে রইল।